মাসেতারে নিযুক্ত করছিল। একদিন মাসেতা ফেরাউনের মেয়ে তার মাথা আশ্রানোর সময় চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। তখন মাসেতা এই চিরুনিটা হাতে লইতে সময় আল্লাহর নাম নিছিল, বিসমিল্লাহ। মুসলমানের কাজ আমরা কি শব্দ দিয়া করি নিজেও কইতাম পারি না, অথচ প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর নাম দ্বারা শুরু করা মুস্তাহাব। ফেরাউনের দাসী মাসেতায় চিরুনিটা হাতে লইছেন, আল্লাহর নাম উচ্চারণ করছেন। ফেরাউনের মেয়ে উঠিয়া কইল, ও মাসেতা, তুমি খারে আল্লাহ বলিয়া ডাকলায়, আমার আব্বা ফেরাউনকে কি তুমি রব মানো না, আল্লাহ মানো না? বলে না। বলে তাহলে তুমি খারে রব ডাকলায়, আল্লাহ খারে ডাকলায়? মাসেতা জবাব দিলা, ও ফেরাউনের মেয়ে, আমি এমন এক আল্লাহরে আল্লাহ বলিয়া মানছি, স্বীকার করছি, যিনি আমার রব, তোমার রব, তোমার বাবা ফেরাউনের রব। ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়া গল্প শুনাইলা, ঘটনা শুনাইলা, বললা যে আব্বা, আমাদের ঘরের মধ্যে যে কাজের মেয়ে রাখছি, যে দাসী রাখছি মাসেতা, উনি তো আপনার রব বলিয়া স্বীকার করে না, উনি অন্য একজনকে আল্লাহ বলিয়া বিশ্বাস করে, আল্লাহ বলিয়া মানে, আপনারে আল্লাহ মানে না। ফেরাউন দাসী মাসেতারে খোঁজ করলো, মাসেতারে জিজ্ঞাসা করলো যে তুমি কি আমার রব মানো না? মাসেতা জবাব দিলেন, ফেরাউন, আমি এমন এক আল্লাহর রব বলিয়া মানছি, যিনি আমারও রব, তোমারও রব, সারা দুনিয়ার রব, আকাশবাসীর রব, জমিনবাসীর রব, সমুদ্রের রব, সমস্ত পোকামাকড়ের রব, সারা দুনিয়ার সব কিছুর মালিক, উনাকে আমি আল্লাহ বলিয়া বিশ্বাস করে নিয়ে আনিছি। ফেরাউন তখন দুইটা অপশন সামনে রাখছে, যে মাসেতা, তুমি যদি এই ধর্ম আল্লাহর বিশ্বাস না করিয়া আমারে রব হিসাবে মানো, তাহলে তোমারে মুক্তি দিয়া দিমু। আর যদি আমারে রব না মানিয়া ঠিকই তোমার আল্লাহর তুমি রব হিসাবে মানো, তাহলে নিশ্চিত তোমারে মৃত্যুবরণ করতে হবে, আমি তোমাকে ফাঁসিতে ঝুলাইয়া মরণ দিয়া দিই। আমরা কি মুসলমান সামান্য কষ্টের কারণে দাঁড়িয়ে রাখি না? কষ্ট লাগে, আমরা অসুন্দর লাগে, সুন্দর লাগে না। নমাজ পড়ি না, আজান দেই না, আজানটাই শুদ্ধ করি জানি না, কলিমাটাও শুদ্ধ করি জানি না, নমাজের 4-5টা সূরাও আমরা শুদ্ধ করি জানি না। ফেরাউন ডাক দিয়ে কইল, মাসেতা, যদি তুমি আল্লাহরে রব বলিয়া স্বীকার করা, বাদ দিয়া দেওয়া আমার রব বলিয়া স্বীকার করে নাও, তাহলে মাসেতা তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে না, তোমাকে মরতে হবে না। মাসেতা ডাক দিয়া বললেন, ফেরাউন, তুমি যদি আমারে মেরেও ফেলো, আমারে যদি ফাঁসি দিয়া ফেলো, আমাকে যদি জবাই করে ফেলো, তবু আমি যে আল্লাহর উপর ঈমান আনছি, আমি মূসা আলাইহিস সালামের দাওয়াতের উপরে ঈমান আনিয়া আমি আমাকে মুসলমান হিসাবে কবুল করে নিয়ে আনিছি। ও ফেরাউন, তুমি যদি আমাকে জবাই করো, আমাকে যদি হত্যা করো, আমাকে যদি মেরেও ফেলো, তবু আমি যেই ধর্ম পালন করেছি, যেই ধর্ম আমি কবুল করেছি, এই ইসলাম থেকে একটা মুহূর্তের জন্য আমি মাসেতা পিছপা হব না। ফেরাউন অর্ডার করলো, তার জনগণ যারা ছিল জল্লাদকে বললো, যাও এই মাসেতারে আগুন, 3টা বর্ণনা পাওয়া যায় যে আগুন জ্বালাও, আগুনের মধ্যে মাসেতারে নিক্ষেপ করো। আরো বর্ণনা পাওয়া যায় যে ফাঁসি ব্যবস্থা করো, রশি লাগাও, মাসেতারে ফাঁসিতে ঝুলাও। অন্য বর্ণনা পাওয়া যায় যে মাসেতারে ফুটন্ত তেল জ্বালাইয়া এই তেলের মধ্যে মাসেতারে নিক্ষেপ করো। মাসেতা ছিলেন ফেরাউনের দাসী। কোন বর্ণনায় পাওয়া যায় মাসেতার 3 জন সন্তান ছিলেন, মেয়ে সন্তান। কোন বর্ণনায় 7 জন মেয়ে সন্তান, কোন বর্ণনায় মাসেতার ছিলেন 11 জন মেয়ে সন্তান। ফেরাউন ডাকে বলল, ও জল্লাদ,
এই মাসে তারে আগুনের মধ্যে নিক্ষেপ করো, তার সন্তানদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। জল্লাদরা মাসেতা নামক এই মহিলার সন্তান এক একজন করে করে আগুনের মধ্যে ফালাইলো, তেলের মধ্যে নিক্ষেপ করলো। মাছেরা দেখে দেখে দেখতেছেন আর আফসোস করতেছেন, দেখতেছেন আর কষ্ট পাইতেছেন। শেষ পর্যায়ে মাছে তার কুলের মধ্যে একটা সন্তান ছিল, এই কুলের সন্তানটারও কাফির বেঈমানরা মাছ তার কুল থেকে খেলে নিয়া ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়া দিছিল। শেষ পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে বলল, মাছে তা তোমার সম্মুখে তোমার প্রত্যেকটা সন্তানকে হত্যা করলাম, তেলের মধ্যে ফালাইলাম, জ্বালাইলাম। ও মাসেতা এখনো ভালো আছে, যদি তুমি মুসা আলাইহিস সালামের কলিমা এই দাওয়াতি কাজ অস্বীকার করো, ছেড়ে দাও, তাহলে তোমাকে আর এই ফুটন্ত তেলের ভিতরে জ্বলতে হবে না। মাসেতা ডাক দিয়া বললেন, ফেরাউন তোমার কাছে মরতে সময় আমার একটা অনুরোধ দেখতে পারতো না, আমার সন্তানরা সব মারা গেছেন, আমাকেও এই তেলের মধ্যে নিক্ষেপ করবেন, আমি মাসে তা তেলের ভিতরে যাইতে রাজি, জীবন দিতে রাজি, তবুও একটা মুহূর্তের জন্য ঈমান হারা হইতে রাজি না। ও ফেরাউন, তুমি যখন আমার সন্তানদেরকে মেরে ফেলেছো, আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবায়, আমার একটা আবদার, আমার প্রত্যেকটা সন্তানের হাড়গুলা এবং আমার হাড্ডিগুলা একত্রিত করিয়া একটা জায়গার মধ্যে দাফন করবায়, এর চেয়ে আর কোনো অনুরোধ তোমার কাছে আমার নাই। ফেরাউন কইলা মাসে তাই, যে ফেরাউন আমাকে তো হত্যা করবায়, আমার সন্তানদেরকে হত্যা করে ফেলেছো, আমার একটা মাত্র অনুরোধ, আমার সন্তানদের হাড্ডিগুলা এবং আমার হাড্ডিগুলারে একত্রিত করিয়া এক জায়গার মধ্যে তুমি কি করিও দাফন করিও। মাসেটা এবং তার সন্তানাদিরে ফেরাউন হত্যা করিয়া জ্বালাইয়া আসিয়ার কাছে গিয়া খবর জানাইলা যে আসিয়া, মাসেটা আমাদের যে দাসী ছিল তাকে হত্যা করেছি, তার সবগুলা সন্তানদেরকে হত্যা করেছি, এইভাবে হত্যা করিয়া দুনিয়া জমিন থেকে বিদায় দিয়া দিছি। আসিয়া আসি বললেন, ও ফেরাউন, তুমি মাছেটাকে হত্যা করেছো, মাছে তার সন্তানদেরকে হত্যা করেছো, কিন্তু আমি এমন দৃশ্য দেখলাম, মাছে তার রূহটা বাইর করে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে।